তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট, যেটা আপনাদের অনেককে খুব হতাশ করে দিতে পারে, সেটা হচ্ছে সিটাডেল হানিবানি। এই শোটা রেসপন্স ভালো পাওয়ার পরেও শোটার সিজন 2 নাও আসতে পারে। কেন এই ডিসিশন? তার কারণ সিটাডেল হানিবানি এবং সিটাডেল ডায়ানা এই শোগুলো নিজের কান্ট্রিতে ভালো পারফর্ম করেছে, কিন্তু প্রাইম ভিডিওস এবং মেকার্সরা ভেবেছিল এই শোগুলো ম্যাসিভ রেসপন্স পাবে, যেটা হয়নি। মানে গ্লোবালি এই শোগুলো বিশাল হিট হয়নি, নিজের কান্ট্রিতে ভালো ফলাফল করেছে। তো যে কারণে তারা এর পরবর্তী যে সিজন সেগুলো বানানোর আইডিয়া ড্রপ করে দিচ্ছে। এবার সিটাডেল হানিবানিতে যেটা ছিল, এটা পুরোটাই ছিল হচ্ছে যে ক্যারেক্টারটা নাদিয়া অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া তার রেফারেন্সে বুনেছিল। এবার সেটা খুব ইন্টারেস্টিং হতো যে পরবর্তী সময় কোন টাইম লাইন এদেরকে আবার দেখা যায় কি না, গল্পটা কীভাবে এগোবে, তারপর কি হলো, সেটা নিয়ে একটা এমনভাবে শেষ করেছিল, একটা কিউরিওসিটি ছিল আমাদের যে পর কী হবে। বাট যেহেতু গ্লোবালি বিশাল সাকসেস আনেনি, যে কারণে হানিবানির সিজন 2 আমরা দেখতে পাবো না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো উপেন্দ্রা রজনীকান্তের সাথে পরবর্তী সময় যদি কাজ করে, সে যদি পরিচালনা করে, কি হতে পারে এটা নিয়ে আলোচনা করতে করতে কুলি নিয়ে কিছু তথ্য সে অডিয়েন্সের জন্য দিয়েছে। সে জানিয়েছে কুলি ছবিতে তার একটা দৃশ্য রয়েছে যেখানে নাগার্জুনা, আমির খান এবং সে রয়েছে, এবং ওই দৃশ্যটা পার্টিকুলার ছবির হাইলাইট পয়েন্ট। তো সেই দৃশ্যটা ভীষণ ইন্টারেস্টিং। এবার দেখার কীরকমভাবে লোকেশ এই সিকোয়েন্সটা গড়েছে, যেখানে এই তিনজনকে আমরা ব্যাপকভাবে পাবো। আমি পার্টিকুলার তার এই স্টেটমেন্টটা শোনার পরে আরও এক্সাইটেড দেখার, যখন আসে কুলি বক্স অফিসে কী রেকর্ড বানায়। কেসারি চ্যাপ্টার 2 আগামীকাল রিলিজ হচ্ছে। তো এই ছবিটার একটা ফ্যান্সদের জন্য স্ক্রিনিং আয়োজিত হয়েছিল, যেটা রেসপন্স তো খুব ভালোই, সেটা হওয়ারই কথা ছিল। এবার এই ছবিটার অ্যাডভান্স বুকিংয়ে কেমন কী রেসপন্স যদি আপনাদের সাথে শেয়ার করি, তো এই ছবিটা আজকে মোটামুটি 3টে সাড়ে 3টে অবধি 18,500 টিকিট সেল করেছিল পিভিআর আইনক্স সিনেপলিস চেনে, এবং পিভিআর আইনক্সে 13,750। যা অনুমান করা যাচ্ছে এই ছবিটার ফাইনাল যে প্রি সেল হবে সেটা মোটামুটি 30 থেকে 35,000 টিকিটে হতে পারে। তো ছবিটার যদি এরকম রেসপন্স থাকে এবং যদি ছবিটার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, রিভিউজ ভালো হয়, তাহলে ছবিটার ডে ওয়ানে ডাবল ডিজিট কালেকশন করতে পারে, ওই মোটামুটি 10-11 কোটির কালেকশন করতে পারে। এবার ছবিটার যেরকম প্রোমো ছিল সেই হিসাবে এই ওপেনিং ডের কালেকশনটা খুব ভালো নয়, ঠিক আছে। এবার যদি ছবির বললাম আমি, যদি রিভিউজ খুব ভালো আসে, ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, তাহলে এই কালেকশনটা ব্যাপক হয়ে যেতে পারে আগামী দিনে। এবার দেখার সেটা কীরকমভাবে হয়। এবার কেসারির মতো এই ছবিতে তো অনেকগুলো চার্টবাস্টার গান নেই, যেই গানগুলো শুনতেও ভীষণ ভালো লাগে, গানগুলো ব্যাপক। এখানে একটাই গান যেটা আপাতত ভীষণ ওয়ার্ক করেছে, তবে সেটাও কি কেসারির মতো করেছে কিনা সেখানে একটা বড় সংশয় রয়েছে। দেখার এই ছবিটার কালকে রিভিউজ কেমন আছে, ছবিটা হয় কেমন। সিতারে জমিন পর আমির খানের পরবর্তী ছবি, এই ছবিটার রিলিজ ডেট লক করা হয়েছে। ছবিটার রিলিজ ডেট হচ্ছে 20 জুন 2025, এবং ছবির ফার্স্ট প্রোমো সেটা অ্যাটাচ থাকবে রেড 2 এর সাথে। দেখার সেটা কেমন হয় এবং এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট, জাটের বক্স অফিসে যা নাম্বার ছিল সেটা খুবই ঠিকঠাক ওকে ছিল, তার কারণ ছবিটা বক্স অফিসে ফার্স্ট উইকে 60 থেকে 61 কোটি টাকা নেট কালেকশন করেছিল, যেটা খারাপ নয়, আবার যে ভালো সেরকমও বলা যায় না। কিন্তু এই যে ছবিটার সিকুয়াল আসছে এরকম টাইমে তারা অ্যানাউন্স করে দিল। এবার দেখার ছবিটার সেকেন্ড উইকে কেমন কী রেসপন্স আসে, দেখার ছবিটা বক্স অফিসে ফাইনালি কী ভার্ডিক্ট আনতে পারে। ছবিটার মোটামুটি বাজেট 100 কোটি টাকা। দেখার এই ছবিটার ফাইনাল রানে কীরকম জায়গায় কালেকশন স্টে করে। পরবর্তী যেটা আপডেট, আমরা কয়েকদিন আগে কথা বলেছিলাম ঋত্বিক রোশন এবং ববি কোহলির কোলাবোরেশন নিয়ে, যেটা নিয়ে আমি তো পার্সোনালি ডাকু মহারাজ দেখার পরে এক্সাইটেড ছিলাম, যেরকমভাবে বালায়াকে ছবিতে প্রেজেন্ট করেছিল ববি কোহলি। তো এই ছবিটা নিয়ে আমরা প্রত্যেকেই মোটামুটি এক্সাইটেড ছিলাম, এবং মাইত্রী ছবিটা প্রডিউস করবে ঋত্বিক রোশন, অ্যাকশন ফিল্ম, ববি কোহলি ডিরেক্টর। তো এটা নিয়ে ববি কোহলিকে যখন জিজ্ঞাসা করা হয়, তার যে স্টেটমেন্টটা আসে সেটা হচ্ছে যে না, এরকম কিছুই তারা অ্যাপ্রোচ করেনি ঋত্বিক রোশনকে, এই যে বিষয়টা শোনা যাচ্ছে এটা সম্পূর্ণ রিউমার, এরকম কিছুই ঘটেনি, এটা একদমই সত্যি নয়, এটাই স্টেটমেন্ট দেয় ছবির পরিচালক ববি কোহলি। তো ঋত্বিক রোশনের সাথে তার কোলাবোরেশন তো হচ্ছে না। তো দেখার যেরকমভাবে শাহরুখ খান, সালমান খান তারা সাউথের পরিচালকদের সাথে কাজ করলো, ঋত্বিক একটা আউট অ্যান্ড আউট মশালা ছবি সাউথের কোনো পরিচালকের সাথে কি রিসেন্ট টাইমসে কাজ করে, দেখার সেটা। পরবর্তী যেটা বড় আপডেট সেটা হচ্ছে SSMB29-এ একটা বোটের সিকোয়েন্স রয়েছে, যেটার জন্য একটা লম্বা সময় ধরে রিহার্সাল চলছে, এখনও রিহার্সাল হচ্ছে, ওয়ার্কশপের কাজ হচ্ছে। এবার সেই যে সিকোয়েন্সটা সেটা শ্যুট হবে এন্ড অফ এপ্রিলে, এবং সেই সিকোয়েন্সটায় আমরা 3,000-এর থেকে বেশি
জুনিয়র আর্টিস্টকে দেখতে পেতে চলেছি, যেটা ম্যাসিভ স্কেল, ম্যাসিভ কিছু আমাদেরকে প্রমিস করছে। তো এই ছবিটা বস কিছু হবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।